শান্তি একমাত্র ইসলামে। কোন জায়গায়? ইসলামের পথে শান্তি। এই শান্তি পাইতে হইলে কোরআনের পার্লামেন্ট হতে হবে। কিসের পার্লামেন্ট? কোরআনের পার্লামেন্ট হতে হবে। যে পার্লামেন্টে কোরআনের আইন পাস হবে। আজকে আমাদের দেশের যে এই যে কোরআনের পাখি, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দিলরুশ সাঈদী, তিনি সংসদে মাথা নিচু করে স্পিকারকে ধরতে হতো। সে বলেছে, মাননীয় স্পিকার, মানুষের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, মানুষের সামনে মানুষের মাথা নত হতে পারে না, এটা শিরক। তিনি সংসদে যেতে পেরেছেন, বলেছেন, সেই দিন থেকে এই মাথা নত করে স্পিকারকে সম্মান বাদ হয়ে গেছে। এখন সালাম দিয়ে ঢুকবে, কি দিয়ে দেবে? সালাম দিয়ে ঢুকতেছে। এখন আমরা এই পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এখন মুসলমান হচ্ছে মাইক খাওয়া জাতি, মাইক খায়। এই ফিলিস্তিন, এই ইসরায়েল, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, আজারবাইজান, যত দেশ আছে সব দেশে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করতেছে। কারণটা কি? মুসলমানদের অনৈক্য, মুসলমানদের বিভেদ। এই বিভেদের কারণে এই পরিণতি পরিস্থিতি। বাংলাদেশে সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, কোরআনের যদি রাজ হয়, তাহলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। যেমন সোনার মদিনা নাম রাখছে আল্লাহর নবী। কি মদিনা নাম রাখছে? সোনার মদিনা। এই সোনার মদিনা নাম রাখার আগে সোনার মানুষ বানাইছে। আমার বাংলাটা কি? সোনার বাংলা। আমাদের বাংলাদেশ কি? সোনার বাংলা। এই সোনার বাংলা, সোনার মানুষ লাগবে আগে। সোনার বাংলা করতে হলে চোর দিয়ে সম্ভব না। চোর দিয়ে সম্ভব? লেখাপড়া করলে হয় চোর। শিক্ষিত হইয়া টাই কোট প্যান্ট পরে এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে চলে। চোর আর চোর আমরা দেখেছি। একজন মানুষের শরীরে 206 খান হাড্ডি, কত? বাড়ি করছে 366টা। কয়টা? একখান হাড্ডি রাখলেও তারপরে কি? তারপরে কি? 150 বাড়ি হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যে খাদিজার মৃত্যুর পরে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ বলছে, হে রাসূল, আপনাকে যেই খাদিজা ভালোবাসা দিয়েছে, সেই খাদিজার প্রতি ভালোবাসা, হৃদয়ে ভালোবাসা আমি আল্লাহ দিয়েছি। এটা দিয়েছে আল্লাহ। খাদিজা রাসূলকে পেয়েছে স্বামী হিসাবে, কিন্তু তার যত্ন নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন সন্তানের মতো। কিসের মতো? সন্তান যেভাবে লালন পালন করে মায়েরা, সেভাবে ঠিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর সেবা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই খাদিজার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا
দেখি না, মরার পরে তোমার আমার ওই কবরে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটি আছে রে, উপর দিকে চেয়ে দেখো বাঁশের ছাউনি দেশে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, এবার হলো তোমার পালা, সেদিন বেশি দূরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन है मगर ईमान में कामिल नहीं। वला गल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। या इलाही बख्श दे हमको गुनाह मेरे भारा, हाय उम्मीदो हाय तेरी रहमत की और शफायत हुजूर का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज्जज मोहतरम অত্র এলাকার দিনদার ইমানদার মুসলিম কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং সর্বোপরি ওয়াজ শোনার জন্য
মাহফিল ময়দানে এসেছি। এজন্য ওই মহান মাবুদের দরবারে কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ। কতটা ভালো রেখেছেন, কতটা সুস্থ রেখেছেন। এটি যদি হাসপাতালের দিকে তাকাই, কত মানুষ আছে এই মুহূর্তে হাসপাতালের বেডে কষ্টে চিৎকার করতেছে, অসুস্থতার কারণে সে শুয়ে আছে। আবার দেখা যাচ্ছে কত মানুষ জেলখানায় রয়েছে, বাড়িঘর রেখে শীতের মধ্যে জেলখানায় বন্দী অবস্থায় আছে। শুধু তাই না, গতকালকে যে ভূমিকম্প হয়েছে, এই যে ভূমিকম্প হলো, সেখানে অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। আপনার আমার এই বিপদগুলো আমাদের সামনে আসে নাই বললে আমরা ভালো আছি, ঠিক কিনা? তাহলে কতটা ভালো আছি, ওই যে বললাম, অন্যের অসুস্থতা দেখলে, অন্যের বিপদ দেখলে আমরা বুঝতে পারি যে এই বিপদ, এই অসুস্থতা আল্লাহ আমাকে হেফাজত করেছেন এবং ভালো রেখেছেন। অনেক সময় আমরা মৃত্যু সংবাদ শুনি, মাইকে বলে না, মৃত্যু সংবাদ বলে। তো যখন মৃত্যু সংবাদটা শুনি, তখন কান খাড়া করে বুঝতে চেষ্টা করি কোন বাড়ির কোন লোক। শোনার পরে এটুকুই বলি, ও ওই লোকটা মারা গেছে। কিন্তু আমার মাথা ব্যথা, পেটে ব্যথা, এই মাথা ব্যথা পেটে ব্যথায় যতটা আমি কষ্ট পাই, অন্যের মৃত্যু সংবাদ আমাকে এতটা কষ্ট দেয় না। দেয়? আপনি ওই লোকটা মারা গেছে শুনছেন, শোনার পর অনুভূতি কি হয়েছে? যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকে আর যদি দোয়াটা জানা থাকে, তাহলে সে বলবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পর্যন্ত। কিন্তু আমার মাথা ব্যথাটা এত বেশি, আমি মাথা তুলতেই পারি না। তাহলে অন্যের মৃত্যু সংবাদ আমাকে ততটা ব্যথিত করে না যতটা আমি আমার মাথা ব্যথায় কষ্ট পাই, ব্যথা পাই। আজকে আমরা প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। কি আরেকবার কালেমাতে শুকর আলহামদুলিল্লাহ। অর্থ কি? সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় মানুষ বানাইছে, এর জন্য আমরা আবেদন, নিবেদন, দরখাস্ত, অ্যাপ্লিকেশন কিচ্ছু করি নাই। করছি? আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইয়েন, আল্লাহ আপনি আমাকে বাংলাদেশে জন্মগ্রহণ করাইয়েন, আল্লাহ অমুক লোক এবং অমুক লোক আমার মা বাবা বানাইয়েন। আমরা কি চাইছি? আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। এই মানুষ বানাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন পাঠাইছে এই পৃথিবীতে। আপনার আমার আগমনের আগে এই পৃথিবীতে জিন জাতি ছিল। কি ছিল? জিন জাতি। এই জিন জাতির মধ্যে থেকে অনেক নবী আসছে। একজন নবীর নাম চালপালিশ, একজন নবীর নাম বেলিকা, একজন নবীর নাম তারান্নুস, একজন নবীর নাম হামুস। আমাদের শেষ নবী যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন জাতির মধ্যে সর্বশেষ নবী হলো হামুস নবী। তার আগে পৃথিবীতে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই কাজের জন্য যেই ফেরেশতাকে সৃষ্টি করেছেন, সেই ফেরেশতা সেই কাজে নিয়োজিত। কোন কোন ফেরেশতা রুকু দিয়ে আছেন। যেই ফেরেশতাকে রুকু দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সে কিয়ামত পর্যন্ত রুকু দিয়ে থাকবে। যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সে কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে থাকবে। শুধু চারজন ফেরেশতা,
4টা কাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই কাজগুলো তারা করে বেড়ান। 1 নাম্বার হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল কি করেন? সমস্ত প্রাণীর জান কবজ, শুধু মানুষের না। আজরাইল ফেরেশতা সমস্ত প্রাণীর জান কবজ করেন। মিকাইল ফেরেশতা মেঘ বৃষ্টি পরিচালনা করেন এবং ইসরাফিল ফেরেশতা সিনায় ফু দেবেন, তারপরে কিয়ামত হবে। আর জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতো। ওহী নিয়ে আসতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি মনিব। এরপরে তার আনুগত্য করবার জন্য ফেরেশতা সৃষ্টি করলেন, ফেরেশতার পরে সৃষ্টি করলেন জিন, জিনের পরে সৃষ্টি করলেন মানুষ। কি সৃষ্টি করলেন? মানুষ। জিনের মধ্যে থেকে যেই শেষ নবী হামুস, এই হামুস সে পথভ্রষ্ট এবং নীতিভ্রষ্ট জিনদেরকে সৎপথে পরিচালনার পরিবর্তে সে অসৎ হয়ে গেছে। নবী যদি অসৎ হয়ে যায়, সাধারণ মানুষ কি সঠিক পথ পাবে? পাবে না। এই হামুস নবী পথভ্রষ্ট নীতিভ্রষ্ট জিনদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু সেই এক সময় পথভ্রষ্ট এবং নীতিভ্রষ্ট হয়ে গিয়ে অপাচারে লিপ্ত হয়ে পড়েছে। এই হামুস নবীর নাতি হইল খবিস, খবিসের ছেলে হইল ইবলিস। জাতি কি? জিন। জাতি কি? এই যাকে আমরা ইবলিস নামে চিনি, শয়তান নামে চিনি, হলো জিনের বাচ্চা। কিসের বাচ্চা? জিনের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির উদ্দেশ্য যখন ব্যাহত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যেই প্রতিনিধির কাজ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় মানুষের কাছে তুলে ধরা। কি? আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরা। শুরু হলো আদম আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ধারাবাহিকতা শুরু কাকে দিয়া? আদমকে দিয়া নবীর ধারাবাহিকতা শুরু হয়ে শেষ হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন আদম আলাইহিস সালামের যদি আমি উম্মত হইতাম, আদম আলাইহিস সালামের উম্মত যদি আমি হইতাম, আল্লাহ যদি আমারে বানাইতো, তাহলে পারতো না? পারতো। ইব্রাহিমের উম্মত পারতো, ঈসার উম্মত, মুসার উম্মত পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা হলো কি? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই খেলাফতের দায়িত্ব শুরু হয়েছে আদমকে দিয়ে এবং শেষ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে সৃষ্টি করবার জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করেছেন। ওই মাটি সংগ্রহ করার পরে আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রাখলেন। কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইখানে থাকবা, সুখে শান্তিতে বসবাস করবা ঠিক, কিন্তু ওই নিষিদ্ধ গাছের ফল খাবা না। নিষিদ্ধ গাছের ফল খাবা না। কিন্তু সে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম
তোমাকে যেই ফল খেতে নিষেধ করেছি তুমি সেই ফল খেয়ে ফেলেছো, সুতরাং এখন তোমার পায়খানার বেগ আসবে, পেশাবের বেগ আসবে, কিন্তু আমার জান্নাতে পেশাবখানাও নাই, পায়খানাও নাই। সুতরাং দুনিয়া নামক একটি জায়গা আছে, সেই জায়গায় তোমাকে পাঠাইয়া দিলাম। কোথায় পাঠাইছে? দুনিয়ায় পাঠাই দিছে। আর মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়, আদমকে পাঠালেন সিংহল, শ্রীলঙ্কা। ওখানে আদম পাহাড় নামে একটি পাহাড় আছে, যেখানে নামাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে তার শরীরের ভারে পায়ের ছাপ পড়ে আছে। অনেক পর্যটক আসে সেটা দেখবার জন্য। যে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তার পদচিহ্ন এখানে। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন একে একে অনেক নবী প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাস অর্থ হলো প্রথম বসন্ত। বসন্তকাল হচ্ছে শীতের পরে যেই কালটা আসে। শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়। এমন এমন গাছ আছে একটা পাতাও থাকে না। দূর থেকে মনে হয় না যে গাছটা বেঁচে আছে, কাছে যাওয়ার পরে মনে হয় যেন পাতা নাই কিন্তু বেঁচে আছে। রুক্ষতা শুষ্কতার কারণে, বাতাসে আর্দ্রতা না থাকার কারণে এই গাছগুলো শুকিয়ে গিয়ে পাতা ঝরে গিয়ে মরার মতো হয়ে গিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে আরবের লোকেরা ওই রকম তাদের হৃদয়গুলো মরে গিয়েছিল। তাদের নবী ছিল না, নবী না থাকার কারণে তাদের হৃদয়গুলো মরে গিয়ে হিংস্রতা এবং জানোয়ারের মতো আচরণ তারা করতে লাগলো। হিংস্র জানোয়ার যে আচরণ করে সেই রকম আচরণ তারা করতে লাগলো। মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু ছিল না তাদের হৃদয়ে। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জেনা, ব্যভিচার, লুটপাট তাদের ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা গোত্র পানি খাওয়াইছে, আমার উটের আগে কেন তার উট পানি খাইলো, এই সামান্য কারণে 40 বছর তারা যুদ্ধ করছে। কয় বছর? কত বড় বর্ব! আমি পারি না, আমার ছেলেরে বলিয়ে গেছি, ছেলে পারে না, নাতিরে বলিয়ে গেছে। এইরকম করে করে 40 বছর তারা যুদ্ধ করছে। শুধু তাই না, নিজের কন্যা সন্তানকে তারা জীবিত হত্যা করত। আর এই হত্যা করার পরে তারা মনে করত খুব ভালো কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো কাজ করো নাই। যেই কাজ হিংস্র কোন জানোয়ার করে না সেই কাজটা তোমরা করেছো। সাপ তার নিজের সন্তানকে কামড়াইয়ে মারে না। সাপকে ভয় পাই নাকি আমরা? আমাদের কাছে সাপ কি খুব একটা ভয়ঙ্কর প্রাণী না? আমরা ভয় পাই। তো সাপের কাছে সাপ তার সন্তান, মা বাবা, সাপের সন্তান সে তাকে কামড়াই মারে না। একটা বাঘ তার সন্তানকে কামড়াইয়ে মারে না, একটা সিংহ তার সন্তানকে কামড়াইয়ে মারে না। কিন্তু ওই মানুষগুলো হৃদয়গুলা এমন শুষ্ক মরুভূমির মতো হয়ে গিয়েছে, মায়া, মমতা, ভালোবাসা বলতে কিছুই ছিল না। তারা নিজের সন্তানকে নিজে কবর দিত এবং তারা মারামারি, ঝগড়া, ফ্যাসাদ করতো বছরের পর বছর। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। কোন সময়? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস। এই যে বসন্তকাল, বসন্তকাল আসলে পর যেমন দক্ষিণে বাতাস বয়, শীত চলে যায়, এরপরে ওই পাতা ঝরা গাছগুলো আবার অঙ্কুরোদ্গম হয়, পাতা গজায়, ফুল ফল হয়, সতেজ সবুজে ভরে যায় গাছপালা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, ওই বর্বর অসভ্য জাতিগুলোর হৃদয়ের ভিতরে ভালোবাসা পয়দা হলো আর ইমানের বীজ বপিত হলো। ইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। এই দাওয়াত দেওয়ার পরে তাদের চেতনা ফিরে আসলো। তারা বর্বরতা থেকে ফিরে এসে তারা সভ্য মানুষদের পরিণত হলো। আর এই নবীকে কেন্দ্র করে আমরা কাশিদা বলি, কবিতা বলি, গজল বলি,
আমাদের দেশে এই যে মিলাদ পড়ে কিয়াম করে, মিলাদের সময় কিয়ামের সময় যে কবিতা পড়া আমরা এই মিলাদ কিয়াম করি, সেখানে বলা হয় 12ই রবিউল আউয়ালে সোমবারে অতি সকালে জন্মিলেন নূরের এক ছেলে আমিনা মায়ের কোলে। বলি না? বলি। শুধু তাই না, আরো অনেক কবি আমাদের নবীকে কেন্দ্র করে গজল লিখেছেন, কবিতা লিখেছেন এবং কাসিদা রচনা করেছেন। আমাদের দেশের এক কবি তিনি লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন সেই দিন তার ঘরে কোনো বাতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মাবার পরে তার ঘর আলোকিত হয়ে গিয়েছিল বাতি ছাড়া। তার দাদা যখন শুনলেন নাতির জন্ম হয়েছে, নাতিকে দেখার জন্য তিনি গেলেন, আর তিনি লক্ষ্য করলেন নাতির চেহারার উজ্জ্বলতা চাঁদের চেয়েও উজ্জ্বল। পূর্ণিমার চাঁদ যেমন জ্যোৎস্না ছড়াইতেছে, অন্ধকার দূর করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তিনি দেখলেন ওই চাঁদের চেয়েও তার চেহারাটা উজ্জ্বল। এই জন্য কবি বলেছেন, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। এরকম কবিতারও অনেক কবি রচনা করেছেন। আমাদের দেশের একজন প্রখ্যাত কবি তিনি লিখেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দোজা হানের ধ্বনি, নবী মোর পরশমণি। শোনেন না এগুলো? শুনছেন? এগুলো শুনছেন? এরপরে শুধু তাই না, আরো অনেক কবি কবিতা রচনা করেছেন। আমাদের এই কবিতা নবী সম্পর্কে নজরুল কবিতা লিখেছেন। কি কবিতা লিখেছেন? ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। শোনেন নাই? যত কবি আর যত কবিতা রচনা করেছেন, যত সঙ্গীত রচনা করেছেন, এই সঙ্গীত রচনার বুদ্ধি জ্ঞান বিবেক যে দিয়েছেন তিনি হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা কবিতা রচনা করেছো, তোমরা যারা গজল রচনা করেছো, এইটাই শুধু শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে তোমাদেরকে শোনাইতেছি। ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনে রাখো, তোমরা নবীর যে প্রশংসা করছো, সকল প্রশংসা বড় প্রশংসা আমার কাছ থেকে শোনো। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে তোমাদের জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী আদম আলাইহিস সালাম যখন তাকে রূহ দেয়া হলো, রূহ দেওয়ার পরে আরশে আজিমে আল্লাহর নামের সাথে একটা নাম দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছে? একটা নাম। আল্লাহ লিখতে যে কটা অক্ষর, মুহাম্মদ লিখতে সেই কটা অক্ষর। আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ এই নামটা কার? আপনার নামের পাশে এই নামটা কার? বলছে তোমার এক সন্তানের। আমাদের নবী কার সন্তান? আদমের সন্তান না? বলছে তোমার এক সন্তানের নাম। যদি কখনো তুমি ভুল করো, তাইলে এই নামের উসিলা দিয়ে যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আদমের একটু সন্দেহ হইল যে আমার সন্তান, তার উসিলে আমি মাপ চাবো, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইটাই কথা। কেননা তোমাকে সৃষ্টির বহু আগে আমি সৃষ্টি করেছি, তোমার এই সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মজার ব্যাপার, আদম এবং হাওয়া, আমাদের মা হাওয়া এবং আদম বাবা,
জান্নাতে যখন বসবাস করতেছিলেন তারা কেউ লেদা ছিল না। লেদা বোঝেন তো, আমাদের বরিশালের ভাষায় লেদা বলে বাচ্চা। তারা অ্যাডাম ছিল, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা মালিক। একাকি যখন জান্নাতের মধ্যে ছিল আদম, তখন দেখতে পেল পরমা সুন্দরী এক নারী। তার সাথে পরিচিত হবার জন্য যখন সামনে এগোচ্ছিলেন, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও। তারা একে অপরের সাথে পরিচিত হওয়ার শর্ত হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কি হবে? বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই বিবাহ বন্ধন আবদ্ধ করবার জন্য তুমি যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে বিবাহ পড়াইয়া দাও, বিবাহ পড়াইয়া দাও, দুজনকে বিবাহ করাইয়া দাও। জিব্রাইল আমিন আসলেন আল্লাহর পক্ষ থেকে, এসে বললেন, আদম সফিউল্লাহ, হে আদম সফিউল্লাহ, তোমার এই নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আসো, তুমি এই মহিলাকে বিবাহ করার জন্য তাকে মহারানা দাও। কি দাও? মহারানা দাও। জিজ্ঞেস করছেন, মহারানা কি? আমি তো জানি না। আমাদের দেশে বলে কি দেন মোহর, কি বলে? দেন মোহর বলে। জিব্রাইল আলাইহিস সালাম যখন বললেন তাকে দেন মোহর দাও, তখন আদম সফিউল্লাহ বললেন, আমি তো দেন মোহর চিনি না। বলছে, এই মহিলা তোমার বাড়িতে গিয়ে তোমার সন্তান লালন পালন করবে, তোমার বাড়ি ঘর ঝাড় দেবে, তোমার বাসন মাজবে, তোমার কাপড় কাচবে। সুতরাং এই কাপড় কাচা, বাসন মাজার কাজ বাইরের লোক দিয়ে করাইতে হইলে বেতন দিতে হইতে। সুতরাং যেই মহিলা তোমার বাড়িতে আসতেছে, তোমার সন্তান গর্ভে ধারণ করবে, জন্ম দেবে সে, কিন্তু বংশ পরিচয় পাইবে তোমার। এই জন্য তুমি তাকে অগ্রিম বেতনটা দাও। মহারানা কি? অগ্রিম বেতন। অগ্রিম বেতন এটা খরচ করেছে কে? আল্লাহ। আমাস্তাকাতুম বিহিহুন্না ফাতুহুন্না ফারিদা, আমি খরচ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মহারানাকে খরচ করেছেন। আদম আলাইহিস সালাম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে প্রস্তুত হলেন, তখন জিব্রাইল বললেন, মহারানা দাও। আদম আলাইহিস সালাম বললেন, আমি তো মহারানা চিনি না। বলছে, তাকে একটা সম্পদ দাও, টাকা পয়সা দাও। আদম বললেন, আমি তো সম্পদ চিনি না, টাকা পয়সা জীবনে দেখিও নাই। বলছে, তাহলে তোমার যেই সন্তান তোমার বংশে জন্মগ্রহণ করবে, যার উপাধি হবে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, সেই নবীর উপরে তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করো, তাইলে তোমার মহরনা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সম্পদহীন মানুষটাকে বিবাহ বন্ধনে আবদ্ধর সময় তার মহারানা মাফ করে নাই। আর আমাদের মধ্যে এখন যারা বিবাহ করতে যায়, মহারানা মাফ চায় ওর কাছে, স্ত্রীর কাছে মহারানা মাফ চায়। যেই মহারানা ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহারানা তারা মাফ চায় স্ত্রীর কাছে। আর মহারানা পরিশোধ না করে তারা সংসার করে। জেনে রাখুন, জেনে রাখুন, স্ত্রীর মহারানা পরিশোধ না হওয়া পর্যন্ত তার সাথে সংসার এবং তার সাথে সন্তান উৎপাদন প্রতিপালন জায়েজ নাই। এখন এখানে যারা ওয়াজ শুনতেছেন, মহারানা দেন কিনা, এইয়া মনের কাছে প্রশ্ন করবেন। যদি না দিয়ে থাকেন দেবেন। কিভাবে দেবেন? কত লেখা ছিল আমার তো মনে নাই। যা পারি তোমাকে দিব, মাফ করে দিও। এইভাবে যা পারি দিব, মাফ করে দিও। মহারানা ছাড়া বিবাহ যদি হয়, স্বামী যদি মহারানা আদায় না করে, যতগুলো সন্তান হয়েছে অবৈধ। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আমরা বিয়ের সময় তো লেখে যখন কাজী সাহেব আসে বিয়ে করাবার সময়, তখন তার একটা কিন্তু সরকারি বালাম আছে। ওই বালামের টাকা বেশি হলে তার লাভ। আর ইসলাম বলছে কি, যত মহারানা কম তত ওই বিবাহে বরকত বেশি। কি বেশি? বরকত বেশি। মহারানা দেবে কে? ছেলে। কে দেবে? ছেলে দেবে। তো ছেলে নাকি রুমাল দিয়ে বসে থাকে, চাচা আর খালু মামু এরা মহারানা ধার্য করে। বলতেছে, কি কাকু এত টাকা লেখছেন কার? বলছে, তুই বেশি বুঝো। আই বেশি লেখছি তো তোর উপকারের জন্য, তোর লাভের জন্য। যদি করে সবাই লটর পটর বাজে, এই দিয়ে সারা লাগবে। কি মেয়ের মামা চাচা খালু কি বলতেছে? যদি কোনো সময় ঝামেলা বাজে, তাহলে এই দিয়ে সারা লাগবে। বিবাহ হয় নাই, তার আগে নিয়ত করছে সারা।
শান্তি থাকবে কেমন, হইবে কেমনে সংসারে? ছেলে মহারণা দেবে তার অ্যাবিলিটি অনুযায়ী, তার সম্পদ অনুযায়ী সে দেবে। যদি এই বিয়েতে মেয়ে রাজি হয় হবে আলহামদুলিল্লাহ, না হলে নাই। কিন্তু এই যে বাকি এবং নগদ, এই আমাদের দেশে সিস্টেম বানাইছে, একটু এই লাগাম রাখবার জন্য নগদ বাকির প্রশ্ন আসে। কিন্তু মহারণা স্ত্রীকে দিতেই হবে, যেটি আল্লাহ ফরজ করেছেন সেটি আপনি না দিয়া বরং এখন যৌতুক, এই যৌতুকের কারণে বহুত মেয়ের বিবাহ হচ্ছে না। যৌতুক চায় মেয়ের বাবা, ছেলেটাকে লালন পালন, মেয়ের বাবা মেয়েটাকে লালন পালন করে বড় করিয়া আপনাকে নিয়ে দিল, 18 বছর 19 বছর 20 বছর পালন করছে, লালন করছে, কলিজার টুকরা নয়নের মণি মেয়েটাকে দিয়ে দিল আপনাকে। এরপরেও শ্বশুর বাড়ি থেকে পাওয়ার জন্য লালায়িত, স্ত্রীর উপরে চাপ দেয়, বাপের বাড়ি গিয়ে টাকা আনবি, বাপের বাড়ি থেকে সম্পদ আনবি। এইরকম চরিত্র যাদের, তাদের বলি যে মানুষটা আপনাকে ভরসা করে আসছে, যে মানুষটা আপনাকে নির্ভর করে আসছে, বাকি জীবন একসাথে পাড়ি দেবে, সেই লোকটা যদি তাকে ভালোবাসার পরিবর্তে অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, মহারণা দিলই না, বরঞ্চ বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিতেছে। যৌতুক খাওয়া হারাম। যৌতুক কি হারাম? কেমন হারাম? গু খাওয়া যেমন হারাম, ওইরকম হারাম, ওইরকম হারাম। কিন্তু আমরা সেটা চিন্তাও করি না। তবে হ্যাঁ, শ্বশুর যদি দেয়, খুশি হয়ে যদি শ্বশুর দেয়, তার এবিলিটি থাকে, সামর্থ্য থাকে, দিয়ে পরে আপনি সেটা নিতে পারবেন, এটা জায়েজ। কিন্তু চাপ দিয়া, ওই মেয়ে যখন দেখবে আমার বাবাকে, আমার ভাইকে চাপ দিয়ে টাকা আদায় করছে, ওই স্ত্রী ভালোবাসবে আপনাকে? কখনোই না। সুতরাং মহারণা যাদের বাকি আছে এটা দিয়ে দিবেন। হিসাব নিকাশ যদি মনে না থাকে, তাকে খুশি করবেন যেভাবে হোক। দেওয়া তো হয় নাই, জীবন তো শেষ হয়ে আসছে, অনেকের হয়তো স্ত্রী মারাও গেছে, মরিয়াও গেছে। এই যে না দেওয়ার কারণে আমি যদি আসামির কান গোড়ায় দাঁড়াই, এর চেয়ে বড় লজ্জা আর কিছু হবে না। পৃথিবীর সমস্ত মানুষ থাকবে কে আমাদের ময়দানে, আমি সেখানে যদি আসামি হই, উপায় আছে কোনো? উপায় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করল আদম আলাইহিস সালাম। সেইখান থেকে মহারণা ফরজ হইয়া প্রত্যেক উম্মতের মুহাম্মাদির উপরে এই মহারণা ফরজ বিয়ের সময়। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? মহারণা আদায় করে দাও। এটা বলছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ঠিক তেমনি আমরা যারা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় আসছি, এটা যদি আমরা শুকরিয়া আদায় যদি করি, শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। হবে? শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য আপনার আমার জীবন সাধনা এমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো নিষেধ করেছেন তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কি করতে হবে? বিরত থাকতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আসার পরে তিনি এই মানুষগুলোকে বর্বর দেখলেন, অসভ্য দেখলেন। সেই জাতিগুলোকে তিনি কালেমার দাওয়াত দিয়ে তাদেরকে কি করলেন? পরিবর্তন করলেন। আর যখন দুনিয়ায় আসলেন, দুনিয়া আসার পরে নিজ মায়ের দুধ, ভাগ্যে বেশি দিন জুটে নাই, তার দুধ মাতা ছিল হালিমাতুস সাদিয়া। কে ছিল? হালিমাতুস সাদিয়া ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন, নবী আপনি যে মায়ের দুগ্ধ পান করতেছেন, এই মায়ের আরেকটা ভাই আছে, মায়ের আরেকটা ছেলে আছে, এই ছেলেটা হলো আপনার দুধ ভাই, নবীর দুধ ভাই। এই মায়ের যদি সব দুধ আপনি খেয়ে ফেলেন, তাহলে ওই দুধ ভাইকে ঠকানো হবে,
এই জন্য আপনি এই মায়ের সব দুধ আপনি খাইতে পারবেন না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে পাওয়ার পরে তার ঘরে অভাব অনটন দূর হয়ে গেল। হঠাৎ বকরিগুলো মোটা তাজা হয়ে গেল, শুকিয়ে যাওয়া গাছগুলো ফুল ফল আসলো। এইটা দেখে তিনি বুঝতে পারলেন এই সন্তান নিশ্চয়ই কোনো সাধারণ সন্তান না। তাকে ভালোবাসা উজাড় করে দিতে গিয়ে তিনি এমন ভাবে তাকে লালন পালন করতে লাগলেন এবং তার ভালোবাসা এমন ভাবে তাকে দিতে লাগলেন, মনে হলো এই বাচ্চার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে গিয়েছে। এই জন্য তিনি তাকে ভালোবাসা উজাড় করে দিলেন। আর জন্য ওই মাতৃস্থানে সব দুধ খাওয়াইতে চেষ্টা করছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের সব দুধ খায় নাই। আরে হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন কারণটা কি, এত তাকে খাওয়াইতে চেষ্টা করতেছে কিন্তু খায় না কেন। পরে দেখলো যে আমি যদি এই মায়ের সব দুধ খাইয়ে ফেলাই তাহলে দুধ ভাইকে ঠকানো হবে। এইটার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাইয়ের দুধ খায় নাই। মায়ের দুধ খাইছে? খায় নাই। এটা বুঝাইছে কেনা? আল্লাহ বুঝাইছে, নবী তোমাকে দুনিয়ায় পাঠাইছি। কেন পাঠাইছি? এই শুরু হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হতে হতে একটু বড় হলেন। বড় হওয়ার পরে চিন্তা করলেন এই মা গরিব মানুষ, এই গরিব মানুষ আমাকে লালন পালন করতেছে। এখন যদি আমি তার ঘরে বসে খাই, অকর্মণ্য জীবন কোনো জীবন নয়। এই জন্য তিনি একটা চাকরি খুঁজতে লাগলেন। 6 বছর বয়সে তিনি একটা চাকরি লইলেন, ছাগল চড়ানোর চাকরি। কি চাকরি? ছাগল চড়ানোর চাকরি। ছাগল চড়াইতে গিয়ে তার কিছু রাখাল বন্ধুর সাথে পরিচয় হলো। তালুকদার বাড়ির ছাগল চড়ার একটা ছেলে, মুন্সি বাড়ির ছাগল চড়া একটা ছেলে, হাওলাদার বাড়ির ছাগল চড়া একটা ছেলে, মোল্লা বাড়ির ছাগল চড়া একটা ছেলে। এইরকম অনেকগুলা ছেলে বন্ধুর সাথে তার পরিচয় হয়েছে। পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো ওই মাঠে ভালো ঘাস আছে, আমি দেখে এসেছি। আগামী দিন একসাথে আমরা যাইয়া ওইখানে ওই ঘাসগুলা খাওয়াইয়া আবার বকরিগুলা নিয়ে ফিরে আসবো। পরের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 6 বছর বয়সে এই বকরি পালনের চাকরি নিলেন। আর বন্ধুদের কথা অনুযায়ী মাঠে গেলেন। গিয়ে দেখলেন বন্ধুরা কেউ আসে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বকরিগুলোকে আটকাইয়া রাখছে। বকরিগুলোকে কি আটকাইয়া রাখছে? কারণ বন্ধুদের সাথে কথা দিয়ে এসেছি, একসাথে সময় নিয়ে আসবো আর একসাথে খাওয়াই আবার ফিরে যাব। বন্ধুরা আসে নাই, এই সুযোগে যদি আমি বকরিগুলা ছড়াই, বকরিগুলা ছেড়ে দিয়ে ঘাসগুলো খাওয়াইয়া নিয়ে ফিরে যাই, তাহলে তাদের সাথে ওয়াদার বরখলাপ হবে। কি হবে? ওয়াদার বরখলাপ হবে। এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলেন। আর একটু বড় হওয়ার পরে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসলেন। বাবা তো নেই, বাবাকে তো পেলেন না, লালন পালন করলেন দাদা। দাদা যখন তাকে লালন পালন করলেন, নবী আসলেন, দাদার বাড়িতে আসলেন। এসে পেলেন তার চাচাতো ভাই আলী, ছোট চাচা আমির হামজাকে পেল, আর বন্ধু আবু বকরকে পেল। এই বন্ধু বান্ধব মিলে ঘুরা ঘুরা বেড়ায় পাহাড়ের পাদদেশে। ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। হঠাৎ দেখে কাবা ঘরের পাশে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার উপরে উঠে এক লোক গালাগালি করতেছে। এমন গালাগালি করতেছে গায়ের হাফেজ, মানে কাবা ঘরের পাশে একটা টিলা, ওই টিলার উপর বসে সে গালাগালি করতেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুদেরকে বললেন, এই লোকটার সমস্যা কি, এই লোকটার অসুবিধা কি, চলো আমরা জানি এই লোকটা কেন গালাগালি করতেছে, কাকে গালাগালি করতেছে, কেন। গিয়া জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কেন গালাগালি করতেছো, নামও দেখি তোমার কথা শুনবো, কি হয়েছে, তোমার সমস্যাটা কি বলো। ওই লোকটা বললো, আমি ইয়েমেনের লোক, মাথায় কাপড় নিয়ে ফেরি করে বিক্রি করি, শুনেছি এইখানে কাবা ঘর রয়েছে, এই কাবা ঘর দেখে যাব, আর এইখান থেকে যদি কিছু কাপড় বিক্রি করতে পারি তাহলে আমার বউ বাচ্চার জন্য হাতিয়ে নিয়ে যাব। এই এলাকার
দরবারের এক নেতা আমার এই কাপড়ের পোটলাটা লুট করে নিয়ে গেছে, আজকে 3 দিন পর্যন্ত চাইতেছি বলতেছি কিন্তু সে দেয় না। শুধু চাইতেছি কিন্তু সে দিতেছে না, মনের দুঃখে গাইতেছি, কাপড় তো না আমার পুরোটা চালানটাই মেরে দিল, এই জন্য মনের দুঃখে গাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরকে বললেন, চাচা আমির হামজাকে বললেন, চাচাতো ভাই আলীকে বললেন, ওই লোকটা আমাদের মেহমান, এই মেহমানের অসুবিধা সুবিধা আমাদের দেখা উচিত। কে এই লোকের কাপড় নিয়ে গেছে, এই লোকের কাপড় লুট করে নিয়ে গেছে, চলো আমরা যদি তার পক্ষে কথা না বলি, এই মেহমানের পক্ষে যদি কথা না বলি, তাহলে দেখা গেছে আমরাও অপরাধী হয়ে যাব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজন কি অপরাধী। আমাদের দেশে এরকম আছে না নাই? আছে। রাসূল শিখাইতেছে, দেখো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যে লোকটা কাপড় নিয়ে গেল, চলো তার কাছে। এই 4 জন বন্ধু গিয়ে বললো, এই লোকটাকে, কে তোমার কাপড় নিয়েছে, চলো সেখানে যাই। গিয়ে বললো, চাচা আপনি মুরব্বী মানুষ, এই লোকটার কাপড় আপনি লুট করে নিয়ে গিয়েছেন, জোর করে নিয়ে গেছেন, এটা কি ঠিক হয়েছে? এই লোকটা আমাদের মেহমান, তার বিপদ আপদ হলে আমাদের দেখা উচিত, আপনি সেটা না করে বরং তার কাপড়ের পোটলা আপনি নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই লোকটা কাপড় পোটলা এরকম সামনে ফেলাইছে, তো কাপড় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 দিন আটকায় রেখে কাপড় দিতেছেন, বেচবে কার কাছে? দাম দিতে হবে, আপনি সমস্ত কাপড়ের দাম দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই লোকটা কাপড়ের দাম দিয়ে দিল। অবাক হয়ে গেছে ওই লোক, বলল, তোমার নাম কি? ভালো, আমি 10 জন লোকের কাছে এই পর্যন্ত গিয়েছি, কেউ আমার কাপড়ের পোটলা আদায় করে দিতে পারে নাই, আর তুমি ভালো আদায় করে দিয়েছো, তোমার নাম কি? বলছে, আমার নাম মুহাম্মদ। কি নাম? নিশ্চয় তোমার প্রশংসা না করে পারি না। প্রশংসা করতে করতে নবী ওই লোক ইয়েমেন চলে গিয়েছে। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রশংসা চতুর্দিকে ছড়াবার ব্যবস্থা করেছে। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বড় হইলেন, বড় হওয়ার পরে কাবা ঘরের দেয়ালে ফাটল ধরছে, ওই ফাটল ধরার পরে ওইখানে একটা পাথর ছিল, হাজরে আসওয়াদ পাথর। এই হাজরে আসওয়াদ পাথর সরাইয়া আউস খাজরাজ, বনু নাজির, বনু কাইনুকা, তারা ওইখানে দেয়াল নির্মাণ করেছে। দেয়াল নির্মাণ করার পরে এখন ওই জায়গা মতো পাথরটা বসাইবে। সব লোকেরা এই সম্মানের কাজটা তারা করতে আগ্রহী, কেউ কাউকে ছাড় দিবে না, সবাই পাথর বসাইবে। মারামারি ঝগড়া লেগে যাওয়ার মতো অবস্থা। শেষ পর্যন্ত এক নেতায় বলেছেন, আগামী দিন যে কাবায় প্রবেশ করবে সেই এর ফায়সালার দায়িত্ব নেবে। রাতভর পাহারা দিতে লাগলো, লোকেরা না ঘুমাইয়া পাহারা দিতে লাগলো, কাবায় কে প্রথম আসবে। কিছুক্ষণ পরে দেখলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হয় নাই, আয়েশা কাবায় প্রবেশ করেছে। লোকেরা বলল, এই তো আমাদের আলামিন আসছে, ফয়সালা আমাদের এই আলামিন দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিসের ফয়সালা? বলছে, পাথরটা সরাই আমরা এইখানে দেয়াল নির্মাণ করেছি, আবার দেয়াল নির্মাণ করার পরে পাথরটা যথাস্থানে বসাইতে হইবে। সবাই এই পাথর বসানোর সম্মানটা আমরা নিতে চাই, এই সম্মান থেকে কেউ বঞ্চিত হতে চাই না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাবায় প্রবেশ করবে আগামী দিন সকালবেলা, সেটার ফয়সালার দায়িত্ব দেবে। তুমি যেহেতু সকালবেলা প্রবেশ করেছো, এর ফয়সালা তুমি দেবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা চাদর নিয়ে আসেন। চাদরটা মিটাইয়া দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা নিজ হাতে বসাইলেন, চাদরের মাঝখানে বসাইলেন। এরপরে বললেন, তুমি কোন গোত্রের নেতা
নেতা, বনু কাইনুকা গোত্রের নেতা ধরো এই কোনা, তুমি কোন গোত্রের নেতা, বনু খানাস গোত্রের নেতা ধরো এই কোনা, তুমি কোন গোত্রের নেতা ধরো এই কোনা। এরকম চার নিয়ে তাকে চার কোনা ধরাইয়া নিয়ে গেলেন। কোনখানে পাথর বসাইতে হইবে সেই জায়গা সেই পাথর নিলেন। পাথর নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিল এই জায়গায় বসাইতে হইবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটা বসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সবাই খুশি। এইরকম সালিশে আরবের মুখে কেউ দেখে নাই। যুদ্ধ লেগে যাবে এইরকম পরিস্থিতি, সেইখান থেকে একটি যুদ্ধরত জাতিকে তিনি টেকনিক, টেকনিক বুদ্ধিমত্তার সাথে তাদেরকে কি করলেন, তিনি পরিত্রাণ দিলেন, মীমাংসা করে দিলেন। সবাই খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি নবী হইছে? কত বছর বয়স? 10-12 এই বয়স তার। শিখাইছে কারা এগুলো সালিশি? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। তুমি নবী হবা, শ্রেষ্ঠ নবী তুমি, তোমার কাজ কি সেইটা ট্রেনিং দেওয়া হয়েছে এই বালক বয়স থেকে শুরু করে যুবক পর্যন্ত। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর সালিশি করে, বিচার করে সুন্দর। এই কথা আরবের চতুর্দিকে ছড়াইয়া পড়লো। শুনতে শুনতে দুই ভাই বাবার জায়গা ভাগ নিয়ে বাজছে। বড় ভাই বলতেছে আমার, ছোট ভাই বলতেছে আমার। বড় ভাই বলতেছে আমার, ছোট ভাই বলতেছে আমার। বলছে আমার আমার বলার কাজ নাই, চলো মুহাম্মদ নামে একজন বালক আছে, ভালো সালিশি করে, তার বাড়িতে চলো। 3 দিন হাইটটা দুই ভাই নবীর বাড়িতে আসছে। আয়েশা জিজ্ঞাসা করছে মুহাম্মাদের বাড়ি কোথায়? বলছে এই বাড়িটা হলো মুহাম্মাদের। বলছে বাড়ি আছে কিনা? বলছে না বাড়ি নাই। গেছে কোথায়? বলছে পানি আনতে গেছে। দুই ভাই রাস্তায় দাঁড়িয়ে রইছে আর অপেক্ষা করতেছে পানি নিয়ে যে আসবে সেই ব্যক্তি নিশ্চয়ই মুহাম্মদ। আর কোনো সিম্পটম লাগবে না, আর কোনো চিহ্ন লাগবে না। দাঁড়াইয়া থাকার পরে কিছুক্ষণের পরে এক লোক পানি নিয়ে আসছে চামড়ার কলসে। চামড়ার কলস, এখন যেরকম পিতলের কলস আছে, সিলভারের কলস আছে, মাটির কলস আছে, তখন ওরকম ছিল না, চামড়ার কলস ছিল। এই চামড়া ভিজলে সহজে শুকায় না, বুঝলে, সহজে শুকায় না। বলছে ভাই তুমি কি মুহাম্মদ? বলছে জি। বলছে আমাদের একটা সালিশি করতে হবে, একটু কথা শোনো। নবী বললেন বলো কি সালিশি করতে হবে, কি কথা তোমাদের আছে বলো। বলছে অনেক সময় লাগবে কথাগুলো শুনতে, তোমার এই কলসটা তুমি রাখো এই জায়গাটায় রাখো, মাটিতে রাখো। আল্লাহর নবী জবাব দিলেন এইটা হলো চামড়ার কলস, চামড়া ভেজলে সহজে শুকায় না। এই ভিজা কলসের পিছনে এই জায়গার কিছু শুকনো মাটি ধুলা, আমি যখন কলস উঠাই নিয়ে চলে যাব, আমার বাড়িতে যদি চলে যায় তাহলে আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়াবো। এই লোকের মাটি কেন আমার বাড়িতে আমি আনলাম? এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাইয়া জোর পায়ে হাঁটা শুরু করছে। জিজ্ঞেস করছে কি সালিশি করা লাগবে বলে? বলছে সালিশি হয়ে গেছে। সালিশি কি হয়ে গেছে? নবী কি তখনও কি নবী হইছে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, হে নবী তোমার কাজ কি? এই কাজগুলো তোমার আমি শিশু বয়স থেকে প্রশিক্ষণ দিয়ে এই পর্যন্ত এনেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া ব্যবসা করাইছেন, চাচার সাথে ব্যবসা করেছেন, ব্যবসা করে করে অভিজ্ঞতা অর্জন করেছেন, ছাগল চড়াইছেন, বুঝছেন না? এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, যখন তার বয়স হয়ে গেছে, কত বছর? 40 বছর। 40 বছর যখন তার বয়স হয়ে গেছে, তার আগে খাদিজার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার সম্পদ পেয়ে তিনি দিন প্রচারে তিনি বের হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য নবীকে যখন পেলেন, তখন নবীর আচরণে মুগ্ধ হয়ে তার দূরদর্শিতা বিচক্ষণতা দেখে তিনি তাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং চাচার সহযোগিতার মাধ্যমে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর যখন হলো, তখন সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকলো। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকলো। ধ্যানমগ্ন থাকা অবস্থায় কোরআন নাযিল
নাজিল হলো। এই কোরআন নাজিলের পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ করতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন। কালেমার দাওয়াত যখন তিনি দিতে লাগলেন, কাফেররা, বেঈমান, মুশরিকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, জাদুকর বলা শুরু করলো। তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নবী, এই লোকের আপনি সত্য নবী জানে না, কিন্তু আমি তো জানি আপনি সত্য নবী। সুতরাং আপনি আবার দ্বীনের পথে তাদেরকে ডাকার জন্য বেরিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গাইড বুক দিলেন। কি দিলেন? গাইড বুক। এর নাম কি? কোরআন। এর নাম কি? কোরআন। আপনি এই যে শিশু বয়স থেকে যেই কাজগুলো আপনাদের দিয়ে করাইছি আমি, এইগুলো করছেন আপনি আপনার বিচক্ষণতা, বুদ্ধি দিয়ে, তা কিন্তু না, আমি করাইছি আপনাকে দিয়ে। এখন আপনার যে কাজ সেটা কি? এই গাইড বুকের আলোকে, এই কিতাবের আলোকে আপনি করবেন। কি করবেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। হে নবী, মানুষের তৈরি আইন মানুষকে শান্তি দিতে পারে না। মানুষের তৈরি আইন মানুষকে শান্তি দিতে পারে না। মানুষ বানাইছি আমি, সুতরাং কল্যাণ কিসে, অকল্যাণ কিসে, ভালো কিসে, মন্দ কিসে, সেইটা আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই গাইড বুক, নোটবুক আমার দেওয়া। এই গাইড বুকের আলোকে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করো, তাহলে তুমি শান্তি আর শান্তি। আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্যাটালগ বাদ দিয়া, গাইডলাইন বাদ দিয়া নিজে যদি শান্তি খুঁজতে চাও, কোনোদিন শান্তির ঘ্রাণও পাবা না। শান্তি তো দূরের কথা, এই শান্তির জন্য আমরা 54টা বছর পার করছি। কয়টা বছর? দেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। এই শান্তির জন্য আমরা এই মার্কা থই ওই মার্কা, ওই মার্কা থই ওই মার্কা, কত মার্কাই ভোট দিছি, শেষ পর্যন্ত ভোট তো লাগেও নাই। দিনের ভোট রাইতে হয়ে গেছে। এই শান্তি আল্লাহ বলতেছে, ওয়াল্লাহু ইয়াদুর আলুস সালাম, শান্তির মালিক আমি আল্লাহ। আমার বাদ দিয়ে তুমি যদি শান্তি খোঁজো, মানব রচিত মতবাদের মধ্যে শান্তি কোনোদিন পাবা না। পাবে না। যদি পাইতাম তাহলে 54 বছর আগে পাকিস্তানিরা আমাদেরকে ঠকাইছে, পাকিস্তানি আমাদেরকে মারছে, এই বললে দিলে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পরে আমরা ভালো থাকবার জন্য, সুখে থাকবার জন্য এই মার্কা থেকে ওই মার্কা, এই মার্কা থেকে ওই মার্কা ভোট দিয়ে দিয়ে এই পর্যন্ত আসছি। আল্লাহ বলতেছে, সৃষ্টি যার, আইন তার। সৃষ্টি যার, আইন তার। জমিন যার, আইন তার। জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। সুতরাং এই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে সৎ লোক লাগবে। কি লাগবে? সৎ লোক লাগবে। নবীরা কি সৎ ছিলেন না অসৎ ছিলেন? সাহাবায়ে কেরামরা কি সৎ ছিলেন না অসৎ ছিলেন? সৎ ছিল। এই সৎ বানাইছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের আলোকে। এই আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন নবীকে, নবী বানাইছে কারা? আল্লাহ। আর কিতাব দিয়েছে কে? আল্লাহ। সেই নবীরা কিতাবের আলোকে মানুষদেরকে সংশোধন করেছেন, মানুষদেরকে শান্তির দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, পরকালের কথা বলছে, ঈমানের কথা বলছে। এইগুলা বলে বলে ওমরের মতো লোক, যে ওমর রাসূলের মাথা কাটতে গেছে, সেই ওমর এমন ওমর হয়েছে, অর্ধজাহানের খলিফা ছিল, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। নজরুল বলেছে, অর্ধজাহান করেছে শাসন, দুলার পাখতে বসি, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খুশি। 10 বছর মদিনা প্রেসিডেন্ট হবো। আল্লাহ রাসূল 10 বছর, আবু বকর 2.5 বছর, ওসমান 9 বছর, আলী 6 বছর। তারা দেশের প্রেসিডেন্ট ছিল। কি ছিল? নবীজি প্রেসিডেন্ট ছিল। এই দেশের মুসলমান জানে না, জানে? জানে না। নবী প্রেসিডেন্ট ছিলেন, জানে না। বলছে, হে রাসূল, আপনি যেই কাজগুলো তাদেরকে বলেন, আপনাকে বলছি কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজে নিষেধ করলেন। আর রাসূলকে যারা বিশ্বাস করেছে তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি সংঘ প্রতিষ্ঠা করলেন। আর বাকি কাজ বলছে এইটা রাষ্ট্রশক্তি ছাড়া আপনি পারবেন না। কি রাষ্ট্রশক্তি ছাড়া পারবেন না? এই জন্য রাষ্ট্রশক্তি আমার কাছে চান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনি আমার কাছে রাষ্ট্রশক্তি চান। রাষ্ট্রশক্তি এমন একটা শক্তি, যেই শক্তি দিয়ে যদি বলে জুমার আজান হইছে, আজকে জুমার নামাজে যত লোক উপস্থিত হয়েছে আগামী দিন ফজরের নামাজে সেই কয়টা লোক দেখতে চায়, সম্ভব না? সম্ভব না, সম্ভব। বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। যদি জুমার নামাজে যতগুলো লোক উপস্থিত হয়, যদি ফজরে যদি উপস্থিত হওয়ারই লাগে, বিপদ না? সরকার বলবে মহিলা কলেজে পুরুষ টিচার থাকতে পারবে না আগামী বছর থেকে, সম্ভব না? সম্ভব না। আপনারা কথা বলেন না কেন? তাইলে পর্দা তো সহজে দিবে। গার্লস স্কুলে পুরুষ টিচার থাকতে পারবে না, মহিলা ডাক্তার, মহিলা রোগী। আজকালকার মহিলা রোগীদের ডেলিভারি করে পুরুষ ডাক্তার। আছে লজ্জা? পর্দা আছে? মামুনদেরকে ডাক্তার বানাইতে হইবে। এই জন্য জনসংখ্যার অর্ধেক এখন মহিলা, অর্ধেক নারী। বিশ্বে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। নারীকে বাদ দিয়ে নর নয়, নরকে বাদ দিয়ে নারী নয়। সুতরাং জনসংখ্যার অর্ধেক নারী, এই অর্ধেক নারীদেরকে সুশিক্ষিত করে নারীদের মর্যাদা, সম্মান, ইজ্জত। যদি মনে করেন ডাক্তার মহিলা হয়, পুরুষ যদি রোগী হয়, পুরুষ রোগের কথা সব মহিলার কাছে বলা যায়? ডাক্তার যদি পুরুষ হয়, রোগী যদি মহিলা হয়, মহিলাদের সব রোগের কথা পুরুষ ডাক্তারের কাছে বলা যায়? যায় না। সেইখানে দেখা গেছে কি তার প্রপারলি ট্রিটমেন্ট হবে না। যার কারণে এখন আমাদের এই যে অর্ধেক জনসংখ্যা মহিলা, তাদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই। তারা এখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এসপি হবে, ডিসি হবে, ম্যাজিস্ট্রেট হবে। তবে শর্ত কি? পর্দা মেনটেন করবে। শর্ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর পরে কিন্তু নামাজ ফরজ হয়েছে। খাদিজার মৃত্যুর পরে মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে। খাদিজার কিন্তু নামাজ পড়া লাগে নাই। আমরা যেরকম নামাজ পড়ি এরকম নামাজ পড়া লাগে নাই, নামাজ ফরজই হয় নাই। পর্দাও ফরজ হয় নাই সে সময়, তার পর্দা করা লাগে নাই। সে ব্যবসা করেছে, তার স্ত্রীরাও করেছে। পর্দার আয়াত নাযিল হয়েছে, সমস্ত মহিলারা পর্দা মেনটেন করেছে। তাহলে এখন আমাদের মা বোনদের ইজ্জত, সম্মান রক্ষার জন্য নারীদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে শুধু যুদ্ধে নেয় নাই, তার স্ত্রীদেরকেও তিনি যুদ্ধের ময়দানে নিয়েছেন। শর্ত কি? পর্দা, শালীনতাপূর্ণ পোশাকে তাদেরকে বের হতে হবে। এখন আমরা এইরকম কিছু কিছু কথাবার্তা বলি যে ইসলাম নারীদেরকে ঘরে থাকতে বলছে। হ্যাঁ, ঘরে থাকবে, প্রয়োজনীয় সে বাইরে বেরোবে না। সেই অনুমতি সরকার, সেই অনুমতি দিতে হবে এবং সেই অনুমতি ইসলামী সরকার দেবে। পর্দার সাথে সমস্ত কাজ সে করবে। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দুনিয়ায় শান্তির জন্য আমরা যত মত পথ দেখেছি, কেউ শান্তি দিতে পারে। শান্তি একমাত্র ইসলামে। কোন জায়গায়? ইসলামের পথে শান্তি। এই শান্তি পাইতে হইলে কোরআনের পার্লামেন্ট হতে হবে। কোরআনের পার্লামেন্ট হতে হবে। যে পার্লামেন্টে কোরআনের আইন পাস হবে। আজকে আমাদের দেশের যে এই যে কোরআনের পাখি, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দিলরুশ সাঈদী, তিনি সংসদে মাথা নিচু করে স্পিকারকে ধরতে হতো। সে বলেছে, মাননীয় স্পিকার, মানুষের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে। মানুষের সামনে মানুষের মাথা নত হতে পারে না, এটা শিরক। তিনি সংসদে যেতে পেরেছেন, বলেছেন, সেই দিন থেকে এই মাথা নত করে স্পিকারকে সম্মান বাদ হয়ে গেছে। এখন সালাম দিয়ে ঢুকবে, গিরিয়ে দেবে, সালাম দিয়ে ঢুকতেছে। এখন আমরা এই পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এখন মুসলমান হচ্ছে মাইক খাওয়ার জাতি, মাইক খায়। এই ফিলিস্তিন, এই ইসরায়েল, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, আজারবাইজান, যত দেশ আছে সব দেশে মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন করতেছে। কারণটা কি? মুসলমানদের অনৈক্য, মুসলমানদের বিভেদ। এই বিভেদের কারণে এই পরিণতি পরিস্থিতি। বাংলাদেশে সুযোগ এসে ঐক্যবদ্ধ হওয়ার,
আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, কোরআনের যদি রাজ হয়, তাহলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। যেমন সোনার মদিনা নাম রাখছে আল্লাহর নবী। কি মদিনা নাম রাখছে? সোনার মদিনা। এই সোনার মদিনা নাম রাখার আগে সোনার মানুষ বানাইছে। আমার বাংলাটা কি? সোনার বাংলা। আমাদের বাংলাদেশ কি? সোনার বাংলা। এই সোনার বাংলা, সোনার মানুষ লাগবে আগে সোনার বাংলা করতে হলে। চোর দিয়ে সম্ভব না। চোর দিয়ে সম্ভব? লেখাপড়া করলে হয় চোর। শিক্ষিত হইয়া টাই কোট প্যান্ট পরে এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে চলে। চোর আর চোর আমরা দেখেছি। একজন মানুষের শরীরে 206 খান হাড্ডি, কত? বাড়ি করছে 366টা। কয়টা? একখান হাড্ডি রাখলেও তারপরে কি? তারপরে কি? 150 বাড়ি রয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যে খাদিজার মৃত্যুর পরে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ বলছে, হে রাসূল, আপনাকে যেই খাদিজা ভালোবাসা দিয়েছে, সেই খাদিজার প্রতি ভালোবাসা, হৃদয়ে ভালোবাসা আমি আল্লাহ দিয়েছি। এটা দিয়েছে আল্লাহ। খাদিজা রাসূলকে পেয়েছে স্বামী হিসাবে, কিন্তু তার যত্ন নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন সন্তানের মতো। কিসের মতো? সন্তান যেভাবে লালন পালন করে মায়েরা, সেভাবে ঠিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর সেবা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই খাদিজার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লেন। তিনি ভরসার জায়গাটা হারিয়ে ফেললেন। কি আমাকে বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমান মুশরিকরা আপনি সত্য নবী এটা ওরা জানে না, আপনি মনে কষ্ট নিয়েন না, আবার কালেমার দাওয়াত দিতে যান। সেই খাদিজা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্বাসে নিয়ে গেলেন, নিয়ে যাইয়ে দিলেন কি উপহার? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হয়তো 5 ওয়াক্ত 50 ওয়াক্ত দিছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখছে। রাখার পরে আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, শুনে রাখো, এই 50 ওয়াক্ত নামাজ আমি উপহার দিয়েছিলাম। নবীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখছি। যারা এই 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করবে, তাদের কি হইবে? নামাজ পড়তে যাওয়ার ওযু করা লাগবে। কি লাগবে? পবিত্রতা। তার আগে লাগবে কি? পেশাব পায়খানা করতে গেলে সতর্কতা লাগবে। কি লাগবে? কি জানেন? এরপরে যখন সে শরীর পবিত্র হইল, পোশাক পবিত্র হইল, আর 4বার 5বার নামাজের সময় ওযু করলো, এই হাতে যে ধুলাবালি লাগলো এগুলো পরিষ্কার হয়ে গেল। ধুলাবালি লাগলে পরিষ্কার হয়েছে, রোগ শোক থেকে সে বেঁচে থাকলো। আর শুক্রবার দিন এলাকাবাসী, মহল্লাবাসী একত্রে জুমার মসজিদে নামাজ আদায় করবে। আর প্রতিদিন জামাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, এখানে কি দেয়? নামাজ কি দেয়? শৃঙ্খলা শিখায়, নিয়মানুবর্তিতা শিখায়, পবিত্রতা শিখায়, বিনয়ী হতে শিখায়। বলে করেন বাইরে বসে একজন মানুষ ধরে শিক্ষক দিয়ে কথা বলে, মসজিদে বসে কি বলে? বলে না। কেন বলে না? এখানে তার ভদ্রতা, শিষ্টাচার শিখাইতেছে, নেতার আনুগত্য শিখাইতেছে। ইমামের আগে সেজদা দিলে হইবে না, আমার আগে তাহরিমা মানলে হবে না। এই জন্য ইমামের আনুগত্য শিখাইতেছে, শৃঙ্খলা শিখাইতেছে। 5 মিনিট দেরি আছে জোহরের জামাতে, আপনি বলতে পারবেন যে হুজুর 5 মিনিট আগে আসবে? পড়েন পারেন? যত বড় প্রেসিডেন্ট হোক, আগে বসে রাখতে হবে। ওই 5 মিনিট হবে, তারপরে সে নামাজে দাঁড়াবে। এখন আমাদের নামাজ তো কি? নামাজ ছুটে যায়, পড়ি না। এরপরে 5 ওয়াক্ত নামাজে পড়ি না, পেটের ধান্দায় ব্যস্ত হইলে জামাত করি। বয়স কিন্তু আইলে গেছে, আইলে বুঝুন তো, দুপুর আইলে গেলে পর বেলা কমতে সময় লাগে না। এই জন্য নামাজের প্রতি যত্নবান হও। তুমি ঘুমাইয়া থাকো, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কবি সেটা বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে
এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের সবল, ও বিষাক্ত এই সাপের সবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহু আকবার। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। এই জীবনে নামাজ যেন, ও এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না এমন? এখন ট্রেডিশন হয়েছে এমন, জানাজা ফরজে কিফায়া নামাজ। জানাজা ফরজে কিফায়া, নিজের নামাজ পড়ি না আরেকজনের ফরজে কিফায়া নামাজ পড়তে যাই। মোটরসাইকেল ভাড়া করে রাইয়া একেবারে দক্ষিণ বালির থেকে উত্তর বালিয়ে যায়। জানাজা জোহরের পরে, জোহরের নামাজই পড়ে নাই, যাই আরেকজনের নামাজ পড়ে। কোনো লাভ আছে? আগে নিজেরটা পড়তে হবে। কি করতে হবে? নিজেরটা পড়তে হবে। এই নিজেরটা যদি আমি পড়ি তাহলে আমার ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি নিশ্চিত হবে। জানাজার নামাজে আজান আছে, একামত আছে? আজান একামত নাই। রুকু সিজদা আছে? নাই। জানাজার নামাজ যেহেতু নামাজ, নামাজে আজানও আছে, একামতও আছে, রুকু আছে, সিজদাও আছে। তাহলে আজান এবং একামত ছাড়াই জানাজা পড়ি। এই আজান একামত গেল কই? রুকু সিজদা গেল কই? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম রুকু অবস্থায় ছিলাম। এই অবস্থায়, রুকু অবস্থায়। দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি সিজদারত অবস্থায়। কি অবস্থায়? তাহলে রুকু দিয়ে রুকুরত অবস্থায় ছিলাম, সিজদা দিয়ে দুনিয়ায় আসলাম। আসার সাথে সাথে ডান কানে আজান, কি দিছে? আর বাম কানে একামত। ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে, রুকু হয়েছে, সিজদা হয়েছে। বাকি কি? নামাজ। বলেন না কেন? নামাজ। বাকি কি? নামাজ। হায়াত কিন্তু এইটুকু। তোমার রুকু হয়ে গেছে, সিজদাও হয়ে গেছে, আজানও হয়েছে, একামত হয়েছে, শুধু নামাজ বাকি। হিসাব করে চললো জিরো সময় তোমাকে হায়াত দেওয়া হয়েছে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, শুধু হেসেছিলে সবে। এমন জীবন তুমি গরিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথা যারা লিখছে তারা অভিজ্ঞতা থেকে লিখছে। সুতরাং তোমার জীবন কিন্তু সংক্ষিপ্ত। এখন এমন অবস্থা হয়েছে, আজানে কেমন হাসপাতালে ডেলিভারি হয়েছে, হিন্দু ডাক্তার সিজার করছে, আজান কেনা দিচ্ছে, কামাত কেনা দিচ্ছে, কোনো খবরই নাই। মা এক বেডে, ছেলে আরেক বেডে, খাবারের জন্য সিটপ্যাক করতেছে, মোবাইলে গান সাইডে কানে দাঁড়িয়ে তুলেছে। পয়দা ভালো হইবে কোন মিথ্যে? ভালো পয়দা হইবে কোথা থেকে? সন্তান, সুসন্তান কোথা থেকে আসবে? আমি খাবার খাই হারাম, হারাম খাইলে কি?
খাদ্য থেকে কি হয়? রক্ত হয়। কি হয়? গোস্ত হয়। এই রক্ত গোস্ত যদি হারাম হয়, আর এই রক্ত দিয়ে সন্তান আপনি সৎ আশা করেন, কিভাবে সম্ভব? হাউ ইজ পসিবল? কোনোভাবেই সম্ভব না। এই জন্য হালাল রুজি শর্ত। হালাল রুজি কি শর্ত? ছেলে কথা হলে না, মেয়ে কথা হলে না, এইসব কথাগুলো বলে তো কোনো লাভ নাই। আর শুরুতেই কিন্তু বিয়ে দিয়ে শুরু করছি, ঠিক মতো বিয়ে যায় না। হয় হয় না? ওই যে বলছি বিবাহ হয় মহারানা ফরজ। আজকে যারা এখানে ওয়াজ শুনছেন, হিসাব নিকাশ করে মহারানা পরিশোধ করবেন। যেখানে আদমকে আল্লাহ মহারানা মাফ করে নাই, আদমের টাকা পয়সা ছিল ছিল না, কিন্তু বিবাহ করাইছে কি জিব্রাইল। সেই জিব্রাইল বলছে আপনার বংশে যে নবী আসবে তার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করেন, মহারানা আদায় হয়ে যাবে, আপনাকে আমাকে মাফ করে দেবে। বাড়ি থেকে হিসাব নিকাশ করে দেয়া, যদি মনে না থাকে তাকে খুশি করবেন, দিয়ে দিবে, নাইলে কিন্তু জেনাকার হিসাবে কালকে আমাদের ময়দানে উঠতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেই কথাগুলো বলেছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আর যারা শুনেছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আজকে যারা আমাকে এই মাহফিলে দাওয়াত করেছেন, ইন্তেজামে কমিটি সকলকে আমার আন্তরিক মোবারকবাদ, এবং সকলের এই ত্যাগ এবং কোরবানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেন, আমিন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং যারা শুনছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আজকের প্রধান অতিথি আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। যারা দূর দূরান্ত রয়েছেন, আমি বিলম্বে মাহফিল ময়দানে চলে আসি। আজকের আমাদের প্রধান মেহমানের আলোচনা শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, যে আলোচনাগুলো আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।